বাংলাদেশের নির্বাচনটাও 5ই আগস্টের দিন, 5ই আগস্টে দিলে বাংলাদেশের মানুষ বুঝবে যে খুনি হাসিনা এই দিন পালিয়ে গিয়েছিল। কমপক্ষে 5টি বছর মানুষ স্মরণ করবে যে 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, আবার 5ই আগস্টই বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে। তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 90 দিনে সুন্দর একটা নির্বাচন দিয়েছিল, যা বিশ্বমানের নির্বাচন। বাংলাদেশও প্রশংসিত হয়েছে, বিশ্ব প্রশংসিত হয়েছে। অথচ এই সরকার আপনার কোনো রকম রোডম্যাপ দিচ্ছে না, কি বলতেছে, মাঝে মাঝে সন্দেহ দেখা দিচ্ছে, মাঝে মাঝে যে সমস্ত কাজ করতেছে সেইগুলো আপনার যুক্তিযুক্ত না। তাই আমি মনে করি যে এই সরকার আগেই রাজনৈতিক দলের কাছ থেকে সুপারিশ নিয়েছিল কি সংস্কার দরকার, সংস্কার কমিশন করেছে, তারাও জমা দিয়ে দিয়েছে। 8ই ফেব্রুয়ারি সেইটা প্রকাশ করবে। সর্বোচ্চ 1 মাস সময় নিয়ে তারা পরবর্তীতে 3 মাসে নির্বাচন দিতে পারে। আমাদের মনে হয় যে এই একটা ফ্যাসিস্ট খুনি হাসিনা, যিনি গণহত্যাকারী হাসিনা চলে গেল, সেই হাসিনার বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়ার কথা ছিল একটুও বিন্দু মাত্র নেয়নি। আপনারা দেখেছেন যে গত 2 দিন আগে আপনার বেনজির, যিনি সবচেয়ে গুমের খুনের ক্রোচের রাজা ছিল, এবং সেই বেনজির বলেছে 90% প্রশাসনের লোক, এই পুলিশ নাকি তাদের। তাইলে এই বেনজিরের কেন ব্যবস্থা নেওয়া হলো না? আওয়ামী লীগের সাথে দূষরদের কেন ব্যবস্থা নেওয়া হলো না? সেই জন্য জনগণের কথা হচ্ছে যে আপনারা অনেক ব্যাপারে ব্যর্থ, এবং রাজনৈতিক দল ছাড়া এইগুলো আপনারা অ্যাকশন নিতে পারবে না। তাই আপনাদের একটা নির্বাচন দেওয়া দরকার, এবং পর্যাপ্ত সময় আছে। এবং এই খুনি হাসিনা যেদিন পালিয়ে গেছে 5ই আগস্ট, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর ইতিহাসে একটা ইতিহাস লেখুন, জনগণের ভোট অধিকার ফিরে পেয়েছে। এবং মানুষ তো আসলে ভোট দিতে পারে না 16-17 বছর। তাই এই নির্বাচন যদি ডক্টর ইউনূস না দেয়, ইতিমধ্যে উনি বলেছেন দেশে বছরের শেষে দেবে, সেটা শেষে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এরকম হতে পারে। তাই এই বছরের মধ্যে উনি নির্বাচন দেবে। আমার মনে হয় যদি না দেয়, বাংলাদেশের মানুষ যদি নেমে আসে, তাহলে উনাকে যে শেখ হাসিনা হামলা মামলা এটা সেটা করেও হ্যাস্তন্যস্ত করতে পারে না, উনি তার চেয়েও বেশি অপমানিত হবে। তাই নির্বাচন খুবই দরকার। এছাড়া আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি জিজ্ঞাসা করেছেন যে আপনার শেখ হাসিনা সেদিন ভাষণ দিল জাতির উদ্দেশ্যে, দেওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সহ আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, জেড ফোর্স অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা আপনার যিনি বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নীতি এবং বেগম খালেদা জিয়ার নীতি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের নীতি এক। তিনি গতকালকে স্পষ্টভাবে বলেছে যে আমরা ধ্বংস বা ভাঙচুর এটা দিয়ে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে চাই না, আমরা চাই গণতন্ত্র এবং আমাদের সৃষ্টি দিয়ে এই ফ্যাসিস্টকে আমরা নির্মূল করতে, বিতাড়িত করতে। এর মানে হচ্ছে যে গণতান্ত্রিক পন্থা ফিরে আসলে এই সরকার এটা সেটা বললেও মূলত মূল কাজ করে না। তারা যদি চাইতো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতো, তারা যদি চাইতো এই আওয়ামী লীগের বিচার করতে পারতো। কিভাবে 620 জন লোক বাংলাদেশে আটক করার পরে চলে যায়? আপনি কি দেখেছেন শেখ পরিবার কি একদিনে গিয়েছে? তারা আস্তে আস্তে করে এই যারা যারা সরকার গঠন করবে